এই ভিডিওটা আমাদের নিজেদের ওপিনিয়ন রেখেছি। প্লিজ আপনারা রেগে যাবেন না। আমাদের যেরকম রেখেছি সেটা আমরা বক্তব্য রেখেছি। ঠিক আছে? তাই জন্য বেশি বকবক না করে শুরু করা যাক আজকের পডকাস্টটা। হ্যালো বন্ধুরা, মুভি টক টাইমে ঠিক আছে? আপনাকে সবাই স্বাগত। ঠিক আছে? আগেরবারে রবিবারে আমরা আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য। বাট আমরা চলে এসেছি। আর তার সাথে একটা কথা বলে দিচ্ছি, আমাদের এখন তৈরিও ঠিক আছে সন্তান আর চালচিত্র দেখা হয়নি, ঠিক আছে? তাই জন্য আমরা ওর ব্যাপারে এখন কিছু বলতে পারবো না। বাট আমরা দেখে পরে ওর ব্যাপারে নিশ্চয়ই বলবো। তাহলে আজকে ১ম এই আমরা শুরু করব খাদানের টপিক নিয়ে। তুমি কি বলতে চাও ১ম এ? খাদান একটা ঠিকঠাক সিনেমা আমি মনে করি। খাদান আমি দেখেছি। আমার জন্য ওটা একটা ওকে সিনেমা লেগেছে। খুবই বলতে গেলে খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। ঠিকঠাক সিনেমা লেগেছে। কেন এই সিনেমাটা ঠিকঠাক লেগেছে এর জন্য আমি পয়েন্টেও আসতে চাই। এর মধ্যে যে গল্পটা দেওয়া হয়েছে না, বাপ ছেলে যে গল্পটা, এই গল্পটা ঠিকঠাক আছে। নামটা কি বাবার ক্যারেক্টারটা মরে যাচ্ছে, ছেলের ক্যারেক্টারটা বেঁচে আছে, ঠিক আছে? এবার ছেলে বাবার থেকে প্রপোজ নিচ্ছে। এই গল্পটা ঠিকঠাক আছে। কিন্তু যার মধ্যে মেকিংটা যেভাবে করা হয়েছে না, স্ক্রিন প্লে বলুন, তারপরে সবকিছু মেকিংটা বলুন, ওর মধ্যে অনেক ফল্ট আছে। যেইভাবে গল্পটাকে চালানো হচ্ছিল, ঠিক আছে? ওই গল্পটার মধ্যে অনেকই মানে ফল্ট আছে। যেরকম কি আমার ১ম হচ্ছে যে অনেক ফার্স্ট পেজে সবকিছু চলে যাচ্ছে। যেরকম কি একটা জার্নি দেখাচ্ছে যে শ্যাম মাহাতো বা যে ওর বন্ধুটা আছে, ঠিক আছে? যে গল্পটা শুরু হচ্ছে একটা কয়লার খনির থেকে কয়লা চুরি করে নিচ্ছে। ওই জায়গাটা অনেকটা ফাস্ট তাড়াতাড়ি মনে হচ্ছে একটা জায়গার একটা কিং হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? সেই গল্পটা প্রচুর ফার্স্ট পেজে, এতটা ফার্স্ট পেজে না। আরে ভাই তুমি অন্য সিনেমা দেখো, ওইটাও কিন্তু ফার্স্ট পেজের গল্প, কিন্তু এতটা ফার্স্ট পেজের না। যেমন গল্প কোনো অনেক জায়গা আছে, অনেক জায়গায় গুন্ডা-ফুন্ডা সব কিনে নিচ্ছে। ওইটাও ফার্স্ট পেজে এবং অর্ধেক দর্শক তো আমি যে পাশের সিটে বসে আছি, অর্ধেক দর্শক বুঝতে পারল না। কি করে এত তাড়াতাড়ি আমরা কি একটা কয়লা সিন্ডিকেটের মস্তান হয়ে গেল কি করে? এই হচ্ছে কথা। আরো বলতে গেলে অনেক কি আমার কাছে ডিসঅ্যাপয়েন্ট আছে। সেখানে হচ্ছে এখানে যে অ্যাকশন সিনগুলো দেব যেরকমভাবে দেখানো হয়েছে, অ্যাকশন সিনগুলো সত্যি কথা বলব, এখানে শুধু যে বাবা দেবের যে ক্যারেক্টারটা থাকবে, ওর কিছু একটা জায়গায় সেট পিস করে অ্যাকশন সিন করা হয়েছে। ওই অ্যাকশন সিনটা সত্যিই দেখতে হেবি সুন্দর, যেটা বিড়ি ইসে করছে ওই অ্যাকশন সিনটা দেখতে। তারপরে ছেলেদেবের কাছে একটা সিন, একটা অ্যাকশন সিন আছে যেখানে যিশু সেনগুপ্ত হরে কৃষ্ণ কিরকম একটা গান হয়। সেখানে যে একটা ফার্স্ট লুক পোস্টার এসেছিল ছেলেদেবের, যেখানে দেখানো হয়েছিল, ঠিক আছে? ওখানে মানে ফার্স্ট লুক পোস্টারে দেখা যায় ওখানে অনেক ব্রুটালি একটা তলবার-ফলবার থাকবে। একটা রয়ালনেস, যেরকম আমরা ইসেতে দেখেছি, অ্যানিমেলে দেখেছি, সেরকম একটা রোলেক্স এর মতো ক্যারেক্টার থাকবে। যে অনেকে কথা বলেছিল এটা মনে হচ্ছে এই ক্যারেক্টারটা একটু রোলেক্স টাইপের হবে, ঠিক আছে? তো সত্যি কথা বলব, আমি পার্সোনালি ওই জায়গাটা না অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কেন ওই অ্যাকশন সিনটা আমার এক মনও ভালো হয়নি। কেন বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি যদি দেখো, এর থেকে কিন্তু অনেক এর আগেও কিন্তু জিতও কমার্শিয়াল ছবি করেছে। অনেক যে তুমি যে দেখো, রাবণের একটা অ্যাকশন সিন আছে ইন্টারভাল পয়েন্টে। ওই অ্যাকশন সিনটা সত্যিই কিন্তু দেখতে ভালো। কিন্তু যদি ওই অ্যাকশন সিনের সঙ্গে এই অ্যাকশন সিনটা আমার সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। ছেলেদেবের শুধু বলতে গেলে যে ক্লাইম্যাক্সে অ্যাকশন সিনটা আছে, ওইটাই শুধু বলতে গেলে একটু ভালো লেগেছে। এছাড়া না। আর দেব ওখানে শুধু একটা জায়গায় ভালো পারফরম্যান্স দিয়েছে, সেটা হচ্ছে বাবা ক্যারেক্টারটাতে দেব অনেক জান লাগিয়ে দিয়েছে। কিন্তু ছেলের যে ক্যারেক্টারটা আছে সেই জায়গাটা আমার অনেকটা কি ভালো লাগেনি। যে এই যে গল্পটা হচ্ছে, এই গল্পটা কিরকম দেখাতে পারত? ১ম এ ছেলেদেবের যে যে রাজা গানটা হলো, যেরকম আছে বাবাদেব মারা গেছে, ছেলেদের জন্ম হয়েছে। ১ম এ ছেলেদেবের ক্যারেক্টারটা দেখানো, ছেলেদেব রাজা গানটা দিয়ে ইসে হচ্ছে। আর সবার থেকে বড় কথা, বোরখা আর যিশু সেনগুপ্তের গার্লফ্রেন্ডের আমি নামটা ভুলে যাচ্ছি। ঠিক আছে? ওই দুটো ক্যারেক্টার। আমার কোনো সিনেমায় মনে হয়নি এটা হচ্ছে বোরখা হচ্ছে দেবের মা, আর যিশু সেনগুপ্ত হচ্ছে নামটা কি ওর বউ। আমার সত্যি কথা কেন ওদের তুমি মেকআপ করিয়ে দিয়েছে, দেখেছো? মেকআপে কিন্তু ওদের মনে হচ্ছে ওরা এখনো কিন্তু একটা আ এই ১৮ বছরের এরকম একটা মেয়ে। ওদের কোনো ইসেও মনে হয়নি ওরা ৭০ বছরের বুড়ি। সত্যি কথা বলো, আমার এই জায়গাটা প্রচুর খারাপ লেগেছে। বোরখা আর ওকে তো মানায়নি। তাও বোরখাকে হালকা একটু মানিয়েছে ১ টা ২ টো সিন। আর যিশু সেনগুপ্ত যে প্রেমিকা থাকবে তাকে তো ওর মায়ের চরিত্রে তো সত্যি কথা বলো আমার মানায়নি। একদম পুরো বেকার লেগেছে, পুরো বেকার। কেন ওকে যেরকমভাবে মেকআপ দেওয়া হয়েছে, আমি তো মনে হচ্ছে এ তো মনে হচ্ছে একদম তারপরে আমি এবার পয়েন্টে আসি। গল্পটা হচ্ছে ১ম এ রাজার ক্যারেক্টারটা দিয়ে যেরকম স্টোরি ছিল, ছেলে দেবে ক্যারেক্টারটা দেখানো। আস্তে ও যদি খাদানের দিকে যেত, খাদানের দিকে ঠিক এবার জানতে পারছে একজনের সঙ্গে দুজনের সঙ্গে ঝামেলা হচ্ছে। এবার জানতে পারছে অ্যাকচুয়ালি এর বাবা এই খাদানের ছিল। তবে খাদানের কি রহস্য, কি ওকে বাবাকে মেরেছে। এরকম যদি গল্পটা দিত না, তাহলে আরো বেশি কিন্তু এমনভাবে দিয়েছে,
আমার সত্যি কথা বলবো পুরো 'খাদান' ডিসঅ্যাপয়েন্টেড যেরকমভাবে টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, হাইপ দেখেছি, সত্যি আমার প্রচুর ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। এমনি বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রি মানে ঠিকঠাক একটা বই। হ্যাঁ, আমি একটাই কথা বলব, 'খাদান' নিয়ে প্রচন্ড বেশি এক্সপেকটেশন ছিল, ঠিক আছে? যে আমার সেই এক্সপেকটেশন এ ফুলফিল ১ম কথা বলব করতে পারিনি। কেন কি সত্যি কথা বলছি, স্ক্রিন প্লে প্রচন্ড বেশি ভাগে। হ্যাঁ, ঠিক আছে? ওই যে যে স্ক্রিন প্লে যদি আমাকে লিখতে দিত আমি স্ক্রিন প্লে আমি ভালো মতো লিখতে পারতাম। আমার এখনো চান্স আছে। আমার যদি 'খাদান 2' যদি বানায় আমাকে স্ক্রিন প্লে লিখতে দিত আমি ওর থেকে টাইট স্ক্রিন প্লে লিখে দেব। কেন কি স্ক্রিন প্লে প্রচন্ড বেশি মানে দৌড়ায়, সত্যি কথা বলছি প্রচন্ড বেশি, ঠিক আছে? মুভির সত্যি কথা বলতে পারি রান টাইম আরো বেশি হওয়ার দরকার ছিল, ঠিক আছে? এটা আমি মানি। এবার যেরকম ও যেরকম নেগেটিভ পয়েন্ট বলেছে, আমি কিছু পজিটিভ পয়েন্ট বলেছি, যে পজিটিভ পয়েন্ট বলছি, যেটা মানে ধরতে গেলে খাদানকে একটু ইউনিক, মানে অন্য কোনো বাংলা মুভির থেকে ইউনিক বানায়। যে এর মধ্যে দেখবেন প্রচন্ড বেশি বাঙালিয়ানা প্রচন্ড বেশি আছে, ঠিক আছে? যে ক্যারেক্টারের কথা বলুন, তাদের বলুন, ঠিক আছে? মানে দেখবেন যে যখন একটা সিন আছে, যে কি বলে, দেবের যে গার্লফ্রেন্ড আছে, মানে ইয়াং দেবের যে গার্লফ্রেন্ড আছে, যখন মানে পড়ে যাচ্ছিল, সোজা কথা মানে যখন মানে ওই কিসের সিনটা, গালের মধ্যে কিস খেয়ে নেবে, ঠিক আছে? ওই সিনটা আপনি কথা বা যেইকোনো সিন আপনি কথা থেকে প্রচন্ড বেশি বাঙালিয়ানা রয়েছে। তারপর যে ও যেই সিনটা বলল যেখানে রক্তারক্তির সিন আছে, সেখানে গানটাও দেখবেন, ঠিক আছে? প্রচন্ড বেশি বাঙালিয়ানা টাইপের গান। তাই জন্য অন্য মুভির চেয়ে এই মুভির থেকে আলাদা বানায়। এবারে আমি একটা জিনিস পয়েন্ট সত্যি কথা বলতে চাইছি, যে আমি বুঝতে পারি না বাংলার মধ্যে, ঠিক আছে? বাংলার মধ্যে আমি যখনই কোনো কমার্শিয়াল মুভিকে, ঠিক আছে? আমি যখনই মানে এক্সপেকটেশন করি, ওরা একটা গল্প ঠিকঠাক তোলে, ঠিক আছে? কিন্তু যখনই ওরা মানে স্ক্রিন প্লের ওপর কাজ করা শুরু করে, ঠিক আছে? দেখি যতগুলো কমার্শিয়াল মুভি দেখেছি, স্ক্রিন প্লের ওপর হেগে দেয়। আমি সেটা বুঝতে পারি না যে স্ক্রিন প্লের ওপর কেন? মানে আপনি এই দেখুন কমার্শিয়াল মুভিতে, ঠিক আছে? যে স্টোরি একদম দারুণ হবে সেরকম না। স্টোরি একদম সিম্পল, ঠিক আছে? কিন্তু আপনি স্ক্রিন প্লের ওপর কেন করে? যেরকম আমি একটা বই বলছিলাম, ঠিক আছে? ও জানি না দেখেছে নাকি দেখেনি, ঠিক আছে? একটা হলো 'সুরিয়া স্যাটারডে'। ওর মানে স্টোরি একদম বেসিক স্টোরি, ঠিক আছে? ওর দেখবেন যে যে বিজিএমটা আছে প্রচন্ড বেশি দেখবেন Instagram এর মধ্যে প্রচন্ড বেশি চলে, ঠিক আছে? ওর বিজিএমটা। ওই মুভির স্ক্রিন মানে কি বলে, স্টোরি অনেকটা হলো অনেক সিম্পল, ঠিক আছে? এবারে আপনি যদি দেখেন ওর স্ক্রিন প্লের মধ্যে এরকম দম আছে, ঠিক আছে? আপনার মুভিটা না দেখে ফ্রেশ মনে হবে। দেখে মনে হবে না যে অন্য কোনো আমি যে সাউথের মুভি দেখছি। আপনি একবার দেখতে পারেন, ঠিক আছে? 'সুরিয়া স্যাটারডে', ঠিক আছে? হিন্দি ডাবেও রয়েছে, নানি রয়েছে, ঠিক আছে? বেশি দিন হয়নি মুভিটা হয়েছে। আপনি দেখবেন, হ্যাঁ? যে আমি সেটাই বুঝতে পারি না বাংলার মধ্যে কেন? কেন কি আপনি যখন একটা গল্প বলছেন, তার যদি স্ক্রিন প্লের মধ্যে দমই না থাকে, ঠিক আছে? খাদানের মধ্যে সবার চেয়ে বেশি প্রবলেম হলো স্ক্রিন প্লে নিয়ে, ঠিক আছে? স্ক্রিন প্লে প্রচন্ড বেশি দৌড়ায়, ঠিক আছে? আমিও ১ম আমি যখন মুভি দেখছি না, সোজা কথা বলছি, মুভি এত মানে করছে কেন, ঠিক আছে? তার মধ্যে যে আপনি যে একটা প্রতিটা ক্যারেক্টার, ঠিক আছে? এতগুলো ক্যারেক্টার নিয়েছে, ঠিক আছে? সেই ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টও দরকার, ঠিক আছে? প্রতিটা ক্যারেক্টার, ঠিক আছে, আসছে চলে যাচ্ছে, কোনো নেই, ঠিক আছে? যে একটা যে ক্যারেক্টারের জন্য যে ফিলটা আসবে, সে ফিলটাই লিটারালি আসে না, ঠিক আছে? যে আপনি যখন যখন করেছেন মানে পোস্টার বার করছিল আমাদের এই ক্যারেক্টার আছে, কিন্তু আপনি ধরতে গেলেন কোন ক্যারেক্টারটা, ঠিক আছে? যে মুভির মধ্যে সে ঠিকঠাক করে পেজ দেওয়া হয়নি একেকটা ক্যারেক্টার। ওইটা, তার মধ্যে আপনি যদি দেখেন গল্প এরকম না যে দারুণ গল্প, গল্প প্রচন্ড বেশি বেসিক, ঠিক আছে? গল্প বেসিক বানাও কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আপনার যদি স্ক্রিন প্লে আর ড্রামার মধ্যে, ঠিক আছে? আপনাকে অ্যাকশন সিন এরকম না প্রচুর রাখতে হবে। কেউ বলেনি যে অ্যাকশন সিন প্রচুর, ঠিক আছে? আমাদের বাজেট কম, আপনি কম অ্যাকশন সিন রাখুন। আপনি ড্রামার উপর খেলুন, ঠিক আছে? যে একটা ইনস্ট্যান্স ড্রামা হবে সেরকম। মানে কিন্তু আমি কি বলবো কি, যেরকম আমি যদি ড্রামারই কথা বলছি, আমি 'বিক্রম' ধরছি। বিক্রমের যে ফার্স্ট মানে ইন্টারভেলের যে ফার্স্ট পোরশনটা, অ্যাকশন কোথায় আছে? সেই ইন্টারভেলে অ্যাকশন আছে। তার আগে অ্যাকশন নেই। তার যে ড্রামাটা তৈরি হয়, সে ড্রামাটা আপনার ভাল লাগে? ড্রামা যে সাসপেন্স আছে সেটা ভাল লাগে না? ঠিক আছে? আমাদেরও সেরকম দরকার একটা ড্রামা, সাসপেন্স, আপনি এরকমই না ফুল মুভিতে অ্যাকশন, ঠিক আছে? আমি এটাই বলব, একটা লাস্টই বলব একটা জিনিস, বেশি ক্রিটিসাইজ আমিও করব না। কেন কি বাংলা মুভি বাংলার মধ্যে চলা দরকার। ঠিক আছে? নাহলে পরে এরপরে কমার্শিয়াল মুভি আসবে না। হ্যাঁ, মুভির মধ্যে ফল্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আস্তে, আস্তে যেন ট্রাই করে। আর কিছু এরকম না যে মুভি করা কমার্শিয়াল মুভি করা বন্ধ। যেন ট্রাই করে
এইবারে যে ভুলটা হয়েছে না, পরের বারে সেই ভুলটা যেন না হয়, ঠিক আছে? আমি বলব যে লোকেরা entertainment হবে, কিন্তু আমি যে expectation করেছিলাম, ঠিক আছে? আমাকে মানে যে আমার expectation এ সেরকম মুভিটা আসেনি, ঠিক আছে? আমায় মনে করি আরো বেটার হতে পারত। হ্যাঁ, খাদান আরো বেটার হতে পারত। মানে ডাইরেক্টর মানে যেরকম হিসেবে মানে চেষ্টা করেছিল, মানে যেরকম একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেছিল, ডাইরেক্টর নিজের জায়গায় থেকে তুমি ওখানে তুমি সিনেমা দেখে বুঝে যাবে। যেরকম কি বাবার দেবে যে মানে ক্যারেক্টারটা আছে না? সেখানে নামটা কি যেন বলে? ওইসব জায়গায় দেব কিন্তু ভালো মানে অভিনয় করার চেষ্টা করেছে, ঠিক আছে? ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। এখানে যে ডাইরেক্টরও নিজের পেজটা মানে বজায় রাখতে হবে। তারপরে তুমি যে দেখো গল্পটা মানে কি বলতো এদিকের গল্পটা না পুরো মানে শর্টকাট মেরে দিচ্ছে। তখনই ওইসব জায়গায় ডাইরেক্টর মানে হ্যান্ডেল করতে পারছে না। মানে কাকে কি করব, কখন কিভাবে ওকে পেস দেবো এরকম আমি করতে পারছি না। সেটা আমি দেখেছি। বলতে গেলে আরো অনেক কিছু আছে। এবারে বাংলা ইন্ডাস্ট্রি দেখুন এতদিন পর 'দেবদা মাস অবতারে' ফিরে এসছে। আমাদের এখন মনে করি সবাইকে দেখা উচিত। বা খাদান সাপোর্ট করা উচিত। কেন খাদান যদি সাপোর্ট যদি করি আমরা, ঠিক আছে? আরো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কি কালকে মানে সোহমের একটা বইয়ে একটা টিজার টাইপের এসেছে। একটা মানে গোয়েন্দা ছবি। আমি আমি হ্যাঁ, আজকে আমি সকাল দেখছি নাকি। হ্যাঁ, ওই আমরা সত্যি কথা বলবো এরকম একটা মাস মানে সিনেমা হোক যেরকম কি আপনি যদি ফ্যামিলি অডিয়েন্স সিনেমা বলি, ফ্যামিলি একটা সিনেমার নাম বলছি আমি। সিনেমাটা আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। আমারই পছন্দের সিনেমা যেখানে থলাপতি বিজয় ছিল সে সিনেমাটার নাম ছিল 'বাড়িসু' ঠিক আছে? ওইটা আপনি ঠিক করে দেখেন না ওইটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা ছবি, ঠিক আছে? কিন্তু আপনি লাস্ট ফিনিশে ওখানে কিছু জায়গায় অ্যাকশন পাবে। কিন্তু ঐরকম সিনেমা কিন্তু আমার বাংলায় তৈরি হতে পারে। ঠিক আছে? তৈরি হতে পারে। কিভাবে? আপনি একটা মানে ফ্যামিলি অডিয়েন্স সিনেমা দেখুন, ঠিক আছে? ওখানে ফ্যামিলি অডিয়েন্স এর সিনেমা কি গল্প যাই হোক, ঠিক আছে? ওর মধ্যে কিছু জায়গায় না একটু যদি অ্যাকশন লেভেল যদি করতে যদি পারেন অনেক ভালো হয়। এটা হচ্ছে কথা। হ্যাঁ, আমি সেইটাই বলব, ঠিক আছে? যে মুভিটা সেই লেভেলের কালেকশন করছে, আর আমি বলব সবাই যেন যাই হোক নেগেটিভ যাই হোক সবাই যেন সোজা কথা মুভিটা দেখতে যায়, ঠিক আছে? আমি এটাই বলব। আর যেন মুভিটা এরপরেও যেন এরকম মুভি আসতে পারে। এবারে আমরা নেক্সট টপিক বেবি জন। বেবি জন কি আমি শুরু করব না তুই শুরু করবি? কেন কি আমি যদি শুরু করি তাহলে কিন্তু ধুয়ে রেখে হ্যাঁ। দেবো। ধুয়ে রেখে দেবো কিন্তু। বেবি জন সত্যিকারে আমি দেখেছি। এক্সপেকটেশন এর উপর লিটারালি কি বলবো আর পুরো এক্সপেকটেশন ও মুতে দিয়েছে, ঠিক আছে? অনেস্টলি বলবো, ঠিক আছে? যে মুভির মধ্যে যদি আমি অ্যাকশন সিনও বলি, ঠিক আছে? লিটারালি যে ফার্স্ট যে বৃষ্টির যে অ্যাকশন সিনটা আছে, ওইটা ছাড়া ফুল মুভিতে অ্যাকশন সিন আমার একটাও ভাল লাগেনি। অনেস্টলি একটাও ভাল লাগেনি, ঠিক আছে? ওইটা কথা। স্ক্রিন প্লে, ঠিক আছে? এটা 'থ্যারির' রিমেক, ঠিক আছে? রিমেক হলে কি যে মানে ধরতে গেলে বেশিরভাগই কপি পেস্ট করে দিয়েছে। কিছু সিন আলাদা করেছে, ঠিক আছে? কিন্তু রিমেক হিসাবে ধরলেও পরে ইন্টারভেলের পর মুভিটা লিটারালি হাগে। ঠিক আছে? স্ক্রিন প্লে কিভাবে মানে লিখেছে, কিভাবে স্টোরি স্ট্রাকচার করতে হবে, বিল্ড আপ করতে হবে কিচ্ছু করেনি ইন্টারভেলের পর। ঠিক আছে? মানে তখন কেলাসের কি হয়েছিল ভগবান জানে, ঠিক আছে? যেরকম পেরেছে এ করে দিয়েছে। ঠিক আছে? আমি একটা জিনিস একটু কাশি হচ্ছে, সরি। আমি একটা জিনিস বলব যে মুভির মধ্যে একটা পজিটিভ পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো ইন্টারভেলের পয়েন্টটা। আর ঠিক আছে? আর রাজপাল ইয়াদবের যে কথাটা, ওই সিনটা লিটারালি এপিক। কিন্তু ওই সিনটার পরে যেই ছেলেটাকে আগুন ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে মানে রেপিস্ট ছিল সে আগুন ধরিয়ে দিচ্ছে। লিটারালি বরুণ ধাওয়ালের ওখানে অ্যাক্টিং মানে সত্যি কথা বলবো মানে পুরো সিরিয়াস সিন ছিল, ঠিক আছে? বরুণ ধাওয়ান এরকম অ্যাক্টিং করলো ওই জায়গাটা, ঠিক আছে? আমার না লিটারালি ওই সিনটা হাসি পেয়ে গেছে। মানে আমি পুরো সিরিয়াস হয়ে ইমোশন হয়েছে। ওই সিনটা দেখে লিটারালি আমার হাসি পেয়ে গেছে, ঠিক আছে? আর আমার এরকম অনেক সিন আছে, ঠিক আছে? বরুণ ধাওয়ানের সিরিয়াস সিন বলো, মানে কমেডি সিন বলো, আমার দেখি না কিরকম হাসি পাচ্ছে, ঠিক আছে? ভাই মনে হচ্ছে ও থালাপতি বিজয়টা যে থালাপতির বিজয়, ঠিক আছে? লিটারালি মানে কপি করছে, ঠিক আছে? মানে পুরো বোঝা যাচ্ছে। মানে আমি বলব কি এত বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি মুভিটা দেখার পর, সত্যি কথা বলছি আমি আর কিছু বলতে চাই না। আর তার সাথে মানে এই মুভিটা যেইভাবে স্ক্যাম করেছে আমি বলে বোঝাতে পারব না। যে টিজার এসেছিল। টিজারের মধ্যে একটা দেখবে চার্চ আছে। চার্চ দেখিয়েছিল, ঠিক আছে? এরকম ভাবে কুন্ডি লাগাবে, ঠিক আছে? আপনি যদি টিজারটা দেখেন, ওই লিটারালি ওই সিনটাই নেই মুভির মধ্যে। লিটারালি সিনটাই নেই ওই মুভি যেটা সিনটাই নেই আপনি যদি দেখেন, ঠিক আছে? মানে আর আমি বলব কি? আর হ্যাঁ, আরেকটা জিনিসও পজিটিভ যেটা আমি বলিনি সেটা হলো আমাদের জ্যাকি দাদা।
লিটারালি বলছি ফুল মুভির মধ্যে যে যখনই জ্যাকি দাদা আসে সেই লাগে। লিটারালি সেই লাগে। আর যখন বরুণ ধাওয়ান আসে মনে হয় কতক্ষণে যাবে, কতক্ষণে ব্যাঙের মাথা করব, সত্যি কথা বলছি। আর তার সাথে ভাই লাস্টের দিকে ভাই সত্যি কথা বলছি, মুভিটা যখন ক্লাইম্যাক্স এ অ্যাকশন যখন শেষ হয়ে গেল, আমি ভাবলাম সালমান খানের ক্যামিও থাকবে, ঠিক আছে? আমি লিকো হালকা দেখতে পেয়েছি, কোথায় গেল? লিটারালি ওটা ক্যামিও ছিল। ক্যামেরাটা পুরোটা পোস্ট ক্রেডিট সিন। পোস্ট ক্রেডিট সিনও ঠিক আছে, ওটা কে ডিজাইন করেছে? কে? অ্যাটলিকে বলতে চাই কেন, কেন, কেন? ওইটা লিটারালি মনে হচ্ছে ঠিক আছে মানে আমি বলবো কি ঠিক আছে কোনো মুভির সাথে ম্যাচ খাচ্ছে না, কোনো কিচ্ছু খাচ্ছে না। আর সালমান খান সত্যি কথা বলি একটা সত্যি কথা বলছি সালমান খানকে কে কি রাত্রিবেলায় কি মানে কি ওকে কি তুলে নিয়ে এসে চলে আসে না যখনই দেখি তখনই ঝিমাচ্ছে। লিটারালি এর মধ্যেও ওটা ডায়ালগ বলছে ভাইজানের সোহাগ, ওটা ভাইজানের সোহাগ। কোনো ভাইজানা সাইজানা সোয়াগ আমি মানো কালকে নামটা কি ভাইজানের সিকান্দার মুভির সে টে- আমাদের শুরু টে- হলো টে- এইটা তো আমি বলবো আহ, দাঁড়া, আহ, দাঁড়া। কালকে এক মিনিট দাঁড়া, সিকান্দার মুভি। বেবি জলটা শেষ করতে দে। সত্যি কথা বলছি ঠিক আছে ভাইজান এসেও মুভিটাকে বাঁচাতে পারেনি। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে থেরি দেখেছে তার বেবি জন সেরকম ভাল লাগবে না, ঠিক আছে? অনেস্টলি বলছি, ঠিক আছে? এবার জানি না কার ভাল লাগে কিন্তু যা থেরি দেখেছে বেবি জন আমার একদম ভাল লাগেনি, ঠিক আছে? আহ, কালকে ভাইজানের সিকান্দার মুভি ঠিক আছে একটা টিজার টাইপের এসছে এখানে সালমান খানের। হ্যাঁ, বল আমার তারপর বল। হেভি হেভি লেগেছে ভাই। ভাইজান আবার আসছে এমচি মুরগা ডগস কালকে, এবার জানি না কি হবে। সেখানে সালমান খান বলে দিয়েছে মেরা ইন্তজার তো বহুত লোক কর রহে थे পিছে মুন্নে কা বাড়ি মেরি হ্যাঁ। সত্যি কথা বলবো আমার হেভি লেগেছে। তারপরে আমি যদি থ্রির কথা যদি বলি ঠিক আছে, তো বলতে গেলে থেরি বলতে গেলে একটা মানে তুমি যদি দেখো এটা একটা মাস মুভি ছিল যেটা অ্যাটলি বানিয়েছে, একটা মাস মুভি ছিল ঠিক আছে? সেখানে এই নামটা কি যেন বলে? ওখানে বিজয় থালাপতি নিজের পারফরম্যান্স দিয়ে দেবে সবকিছু একটা কমেডি করছে। আর তুমি যদি এইটা দেখো এটা মানে সিরিয়াস একটা অ্যাকশন সিনেমা হয়েছে। তুমি ঠিক আরে ঠিক ঠিক সিরিয়াস অ্যাকশন ছিল বরুণ ঠিকঠাক ধাওয়ান অ্যাক্টিংই অ্যা করতে অ্যা পারছিল তাই জন্য সিরিয়াস হয়ে যাচ্ছিল। তো নামটা কি ঠিকঠাক করে আমি যদি গল্পটা দেখি এটা মানে একটা মাস মুভি ছিল। যেরকম কি আমার সত্যি কথা বলবো ওই 3 যে গল্পটা ছিল এখানে একটা মেয়ে রেপ হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই মেয়েটাকে নিয়ে গল্প থাকবে যে মানে ১ম এ যে একটা অ্যাকশন সিন থাকবে যেমন বৃষ্টির মধ্যে, ঠিক আছে? ওই অ্যাকশন সিনটা কিন্তু গল্পের সঙ্গে কোনো লাইন আপ ছিল না। ওই অ্যাকশন সিনটা ওখানে এক্সট্রা ঢোকানো হয়েছে কেন ওখান থেকে যে নামটা কি বিজয় মানে এবারে মানে আলাদা পয়েন্টে যাবে। আর এখানে একটা সিনটা আছে সত্যি কথা বলে অনেক কিছু জায়গায় ফল্ট আছে। কিন্তু ওখানে যে মানে যে পুলিশ স্টেশনের সিনটা আছে সত্যি কথা বলে পুলিশ স্টেশনের সিনটা আমার পুরো বেকার লেগেছে। যে রাত্রিবেলা যে অ্যাকশন সিনটা হবে ওই অ্যাকশন সিনটা আছে না গল্পর সঙ্গে একটা লাইন আপ আছে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি মেয়েগুলো সব কিডন্যাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? এর সঙ্গে মিল আছে। বরুণ ধাওয়ান ওখানে ইসে হবে বা ওখান দিয়ে গেল। তারপর সত্যি কথা বলব আমার থেরির থেকেও যদি বলতে পারি সেটা হচ্ছে আমার ইন্টারভেল যে পয়েন্টটা আছে না সেটা হচ্ছে নামটা কি যেন বলে? আমাদের আ যে জায়গাটা মেয়েটার একটা রেপ হয়ে যাবে, ইসে হয়ে যাবে, ওই জায়গাটা সত্যি কথা অসাম ছিল। ওখান থেকে শুরু করে একদম পুরো যতক্ষণ না মেয়েটা বডি ইসে হচ্ছে ওই জায়গাটা সত্যি ওই জায়গাটা আ লিটারালি মানে অসাম ছিল অসাম ছিল। মানে তারপরে একটা আমাদের মানে সবকিছু বলতে গেলে মেকিং ওয়াইজ ওই জায়গাটা ভাই বেস্ট একটা সিন ছিল। আমি এখানে যে 2nd যদি কথা যদি বলি সেটা হচ্ছে ভাই থামানের বিজিএম। ভাই ওহ! অসাধারণ। মানে যেসব জায়গায় আমরা বেবি জন আয়া বেবি জন মানে ওইসব হ্যাঁ, জায়গা মানে হ্যাঁ, অসাম মানে মানে গা করে হাত পা দিয়েছে। মানে গা হাত পা কাটি মানে মানে সাউথ মানে জানে যে একটা মানে আমাদের ইয়ং অডিয়েন্সকে বা টার্গেট করার জন্য কি জিনিস দরকার সেটা হলো বিজিএম। মানে তুমি এখন ভালো করে যদি অনিরুদ্ধ আর নামটা কি মানে লোকেশ কানাগরাজ, ঠিক আছে? যখনই আসে তখনই মানে ওদের সময় যা কিছু না থাকুক ওদের ২ টো জিনিস মানে পারফেক্ট থাকে সেটা হচ্ছে সেখানে হচ্ছে বিজিএম আর সরি ফার্স্ট হচ্ছে বিজিএম, সেকেন্ড হচ্ছে নামটা কি অ্যাকশন সিন সেরকম। আর মেন হচ্ছে সবাই জানে যে মেন হচ্ছে বিজিএম। একটা আমি ইয়ং অডিয়েন্সের টার্গেট বিজিএম। এখানেও সেরকম মানে বিজিএম। তুমি এখনই দেখো আমার ফোনে বিজিএম এ মানে বেবি জনের যে টাইটেলটা একটা মানে আছে মানে ফোন আসলে এখন হিসাব অনিরুদ্ধ এরকম নামটা কি মানে অনিরুদ্ধ আর ইসে এবার তুমি দেখো বিক্রমের টোটাল সিন বিজিএম যে ইন্টারভ্যাল একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে পুরো সিনটা বলতে গেলে অ্যাকশন আর মানে অনিরুদ্ধ বিজিএম দিয়ে তুলেছে জওয়ান, ঠিক আছে? জওয়ানের তো ভাই বলতে গেলে সেরা বিজিএম দিয়েছে। সত্যি কথা বলবো বিজিএম ভালো দিয়েছে কিন্তু গানগুলো অনেক ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। কেন অরিজিনাল গানগুলো আমার বেশি ভালো লেগেছে হিন্দি গানের তুলনায়। তারপরে লিওর যে মানে যে আ অনিরুদ্ধ বিজিএম দিয়েছে মানে সেইরকম মানে সত্যি কথা বলবো মানে আমি থামানকে আমি যদি অনিরুদ্ধ যদি ১ নম্বরে থাকে সেকেন্ডকে রাখি আমি থামানকে। অসাম ভাই। মানে থামান এখানে একটা মানে বিজিএম দিয়ে কিছু একটা করে গেছে। আর তারপরে কিছু জায়গায় যেরকম কি ওখানে
একটাই জিনিস আমি এখানে কি এই যে গল্পটাকে এমনভাবে দেখানো হয়েছিল, ঠিক আছে? গল্পটাকে দেখানো হয়েছে যে আমি জানতাম গল্পের মধ্যে কোনো চেঞ্জ করবে না ওরা, মানে সেম গল্পই রাখবে, ঠিক আছে? এরকমই কিছু একটা মানে ব্যাপার থাকবে। আমি ওই গল্পটা না আমি আগে যখন আমি 'থ্রি' কিন্তু আরো বলতে ৫-৬ বার দেখে নিয়েছি, ঠিক আছে? আমি যখন 'থ্রি' দেখার পর আমি আমি ভেবেছিলাম যে আমি বইটা যখন আমি যে বাংলায় যদি রিমেক যদি করি না গল্পটা কিরকম হবে? মানে একটা মেয়ে থাকবে, ঠিক আছে? এবার মেয়েটা মানে মানে মেয়ে থাকবে না, সরি। একটা মানে জায়গা থাকবে, জায়গার মধ্যে অনেক মেয়ে মানে কিডন্যাপ-ফিডন্যাপ হয়ে যাবে। অনেক দেশে-ফেশে পেয়ে ওদের মধ্যে একটা মেয়ে নামটা কি মেয়েকে কিডন্যাপ করে মেয়েটাকে রেপ করে দেবে, ঠিক আছে? মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এরকমই একটা গল্প আমি ভেবেছিলাম, ঠিক আছে? সেম গল্প আমি ভেবেছিলাম। তারপরে এখন দেখছি বেবি জনেও এই নামটা কি আমার ওই গল্পের সঙ্গে আমি যাও গল্পটা আমি বাড়া দ্বিতি নামটা কি ১ বছর আগে ভেবেছিলাম। তারপরে এখন দেখছি বেবি জনের সঙ্গে আমার গল্প অনেক মিল-ফিল লেগে গেছে। আমি যদি বলতে পারি যে বাবা-মেয়ে যে এখানে ওই যে বাচ্চা যে মেয়েটা আছে না, মেয়েটা সত্যি আমার মেয়েটাকে অনেক বাচ্চা মেয়েটাকে অনেকবার কিউট লেগেছে। মানে ওইখানেও ওই মেয়েটাও ভালো পারফরম্যান্স দিয়েছে। ঠিক আছে? এই মেয়েটার থেকে ওই মেয়েটা ভালো পারফরম্যান্স দিয়েছে। তাও এই মেয়েটার একটু পারফরম্যান্স আমার হেভি ঠিকঠাক লেগেছে। আমি সবকিছু বলতে গেলে 'বেবি জান' একটা মানে অ্যাকশন মুভি হিসেবে ঠিকঠাক একটা মুভি আছে। কিন্তু আরামেন না, পয়সা নষ্ট হবে। এইসব এদের সব কথা মনে করবেন না, ঠিক আছে? বরুণ ধওয়ালের, ঠিক আছে? বরুণ ধওয়ালকে চেনেন তো, অ্যাক্টিং করতে পারে না যাবেন না মুভি দেখতে, ঠিক আছে? আমি বলছি এইসব কথা, এদের কথা বিশ্বাস-টিশ্বাস করে সব পয়সা খেয়ে বসে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কত টাকা দিয়েছে তোকে বল? এত ভালো কথা বলার জন্য। ঠিক আছে? এবার আমি সিকান্দার, হ্যাঁ, আবার একটুখানি আর্গুমেন্ট শুরু হবে, ঠিক আছে? আমি কালকে সিকান্দারে দেখেছি, ঠিক আছে? সিকান্দারে সত্যি কথা বলছি আমার টিজার অত ভাল লাগেনি, ঠিক আছে? কেন কি এই জন্য ভাল লাগেনি, এখন না ২০২৪ চলে এসছে, ঠিক আছে? ২০২৪ এ না এত বেশি ইললজিক্যাল জিনিস না দেখতে কিরকম লাগে, ঠিক আছে? আমার না ওই পিছনে থেকে সামুরাইটা আসছে, ঠিক আছে? সালমান খান, ঠিক আছে? ভাই ওরা আর্মার পরে রয়েছে। সালমান খান কোনো আর্মার নেই, ঠিক আছে? হ্যাঁ, শটগান নিয়ে মাথা, মানে সত্যি কথা বলে টিজারটা একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারতো, ঠিক আছে? টিজারটা আমি বুঝতে পারিনি। আমার সত্যি কথা বলবো সিনটা দেখে না কিরকম লাগছিল, ঠিক আছে? আমার honestly বলবো যে টিজারটা আমার সত্যি কথা অতটা ভাল লাগেনি। আর কি তুই কি বলতে চাস কিছু কথা নাকি? না, ভাইজানের এটা অনেকদিন পর মাস এই সাথে এসছে। ভাইজানকে আমি সাপোর্ট করি। I love ভাইজান। হ্যাঁ, এবারে আমরা যখন ভাইজানের কথা বলছি ১০ জানুয়ারি একটা মুভি আসছে। আমাদের সোনু সুদ ডাইরেকশন এ, ঠিক আছে? তার তুই দেখেছিস? ট্রেলার দেখেছিস? হ্যাঁ, আমার ভালো লেগেছে। আমি চাই ঐরকম মানে ব্রুটালি অ্যাকশন সিনেমা যেন আমাদের এখানেও তৈরি হোক আমি চাই। আর কিছু বলতে গেলে বল? কেন আমি চাই ঐরকম একটা ব্রুটালি অ্যাকশন সিনেমা আমাদের এখানে মানে তৈরি হওয়া উচিত। তাহলে কি আমার আরো কিছু মানে আমি চাই এরকম সিনেমা তৈরি হওয়া উচিত। কেন আমাদের এই যা পরিস্থিতি এখানে দরকার আছে এইসব সিনেমা। হ্যাঁ, আমিও সত্যি কথা বলব যে ফেতের যে সোনু সুদ সত্যি কথা বলে অ্যাকশন ওয়াইজ দারুণ করে। দেখুন একটা অ্যাকশন মুভিতে তো এরকম তো নয় যে দারুণ স্টোরি থাকতে হবে। নরমাল স্টোরি আর স্ক্রিন প্লে এর মধ্যে যদি দম থাকে, ঠিক আছে? সে একটা কমার্শিয়ালি ভালো হতো। আর অ্যাকশন তো থাকতেই হবে, নাহলে তো হবে না। আর অ্যাকশন আমি যে ট্রেলারটা দেখেছিলাম, অ্যাকশন কিন্তু সত্যি কথা বলতে গেলে অ্যাকশনের মধ্যে যে রনেস টা রয়েছে যেটা এখনকার মানে দরকার, ঠিক আছে? অ্যানিমেল পর লোকেদের এত খিদে বেড়ে গেছে, ঠিক আছে? রনেস এর ওপর যেটা দরকার সেটা ফেডের মধ্যে দেখা যাচ্ছে। বাট আমি একটাই জিনিস বলব যে সবসময় বলব বলিউডের থেকে যখনই অ্যাকশন মুভি করি না, ওরা মাঝখানে এই যে রোমান্টিক সিন ঢোকায় না আমার লিটারালি না ভাল লাগে না, ঠিক আছে? আমি চাই এর মধ্যে যেন আননেসেসারি যেন রোম্যান্স না ঢুকিয়ে দেয়। সে ৫-১০ মিনিট যাই হোক, ঠিক আছে? সোজা কথা ভাই দরকারই নেই। যেরকম লোকেশ কানাগরাজের আপনি যদি মুভি দেখেন, ও হিরোইন-টিরোইন রাখে না, ঠিক আছে? ওই হিরোইন-টিরোইন রাখা পছন্দই করে না, ঠিক আছে? হ্যাঁ, যে সোজা কথা ক্যারেক্টারের মধ্যে মানে হিরোইন থাকলে পরে অতটা ইম্পোর্টেন্স দেয় না। বেশিরভাগ ওদের ক্যারেক্টারের মধ্যে ওই লাভ স্টোরি ঢুকিয়ে দেবে, এই ঢুকিয়ে দেবে। অতটা বেশি যে 'লিও'তেও যদি দেখেন যে অতটা আপনি লাভ স্টোরি দেখতেও পাবেন না। ঠিক আছে? যে হ্যাঁ, একটা অ্যাকশন মুভিতে মানে জোর করে লাভ স্টোরি ঢুকিয়ে মুভিটাকে বেকার করা আমার ওটা একদমই পছন্দ নয়। ঠিক আছে? বাট আমি বলব সত্যি কথা বলছি ফেদের ট্রেলারটা দারুণ করেছে। আর সোনু সুদের ডিরেকশন এ বেরোচ্ছে। আর এরকম টাইপের অ্যাকশন টাইপের মুভি চাই। আর হ্যাঁ, আরেকটা তো সাউথের মধ্যে কি 'মার্কো' প্রচন্ড কথা চলছে। এবার দেখুন এত তো বই তো আমরা সঙ্গে দেখতে অত তো পকেটে পয়সা নেই যে সব বই দেখতে পারবো, ঠিক আছে? বাট
যখনই দেখি ওই বইটা নিয়ে আমরা কথা বলবো, সে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা মার্কো, একটা হলো ইউআই না কি আছে ওটা নিয়ে। হ্যাঁ, ঠিক, ঠিক। পেনটা নিয়ে এসছি। হুম। মার্কো দেখি সামনের সপ্তাহে যদি আসতে পারি মার্কো নিয়ে হ্যাঁ, আমরা আমি একটা জিনিস বলতে পারি, সামনের সপ্তাহে সন্তান আর চালচিত্র, ঠিক আছে? এই দুটো নিয়ে আমরা কথা বলবোই, ঠিক আছে? কেন কি এই দুটো আমার চালচিত্রর আমার ট্রেলারটা খুব ভাল লেগেছিল। একটুখানি সাসপেন্স এর মধ্যে, আর ট্রেলারটা এত সুন্দরভাবে ডিজাইন করেছিল, ঠিক আছে? আমার সত্যি কথা বলছি ওই বইটা নিয়ে দেখার জন্য প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে আমার চালচিত্র নিয়ে। ঠিক আছে আমরা তাহলে এই ভিডিও আর কিছু বলার আছে? না, আর মনে হয় সেরকম কিছু বলার নেই, ঠিক আছে? সামনের এতে আমাদের প্রচুর টপিক থাকবে, ঠিক আছে? তখন আমরা ভালো করে আরো নিয়ে কথা বলবো। আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি। বেশি কিছু না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, কেন কি এরকম entertainment ভিডিও কিছু পাবেন না। আরেকটা কথা বলে দিচ্ছি যে দেবের ফ্যানস আবার এসে নিচে উলফাল কমেন্ট করবেন না, ঠিক আছে? না, না আমার খাদান ভালো লাগেনি। আই অ্যাম সো সরি দেব ফ্যান আমার খাদাম ভালো লাগেনি। ঠিক আছে, ঠিক আছে? মহারাজ তোমাকে বলছি, দা মহারাজ দা তো আমি তোমার হেভি বড় ফ্যান। আমার কিন্তু ভালো লাগেনি। আর নামটা কি যেন ওই আরে ওই অ্যাক্টরের এখনো বইটা আসলো না। আমি আগে বলে দিই। আরে বাংলাদেশে সে অনেক বড় ইসে ওই আমি তো নামটা ভুলে যাচ্ছি। দরদ। হ্যাঁ, এখনো তো আসলো না। দিদি তোমাকে বলছি, তুমি কি জানো কবে আসবে? যদি জানতে পারো আমাকে তাহলে একটু মানে জানিও তাহলে। ঠিক আছে? এখানে দরদ কবে রিলিজ হবে? ওখানে আরে নামটা দরদ কেন রিলিজ হচ্ছে জানিস? দরদ যদি ভুল করে যদি ইন্ডিয়াতে রিলিজ হয়, ঠিক আছে? আরে খিস্তি খাবে। আরে দাঁড়া, ওইসব ভুলভাল কথা। আরে পুষ্পা 2 কে হার মানিয়ে দেবে, ঠিক আছে? ও ভালো কথা আমরা একটা মানে কথা বলতে চাই। ঠিক আছে? যারা 'পুষ্পা 2' নিয়ে বলছে আমরা 'পুষ্পা 2' কিন্তু অরিজিনালে পেয়ে গেছি। ঠিক আছে? তুমি যদি গুগল বাবাকে একটু মানে ও হ্যাঁ, অরিজিনালে পাইনি, তুই পাইরেসি করছিস, ঠিক আছে? পয়সা দিয়ে দেখবে। নেটফ্লিক্স আছে তখন দেখবে। না একটু ওয়ানের মানে রিস্টার্ট আছে। ইন্টারনেটে একটু মানে জোর ইউজ করো। ঠিক আছে? তারপর বইটা তুমি ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে? কেন কি পুষ্পা, ঠিক আছে? জানি না কিভাবে অরিজিনাল পিকচার লিক হয়ে গেছে। আরেকটা বড় কথা, আমাদের এখানে কোথায় কি সাউথ সিটি মল, যে কলকাতায় থাকেন সাউথ সিটি মল, ওখানে ইমপ্রেশন না কি একটা বলে কমফোর্টের মানে কোন হল আছে, ঠিক আছে? ওখানে সিংঘাম ভাউ। ১৭০০ টাকা করে টিকিটের দাম। ওরে বাবা! পুষ্পা 2 সেই চলছে। আবার 3D তে রিলিজ করেছে পুষ্পা। থামারে থামা বাসাতানি। ঠিক আছে? পুষ্পা আবার 3D তে রিলিজ করেছে। তো আমরা এই বলে ভিডিওটা তাহলে শেষ করলাম। হ্যাঁ, পাইরেসি একদম সাপোর্ট করবেন না, ঠিক আছে? একদম না। ফ্রিতে পয়সা, Netflix এর টাকা কিভাবে বই দেখুন। ঠিক আছে? তাহলে খাদান বেবি জন দেখুন।